ভারতের রাজনীতিতে আলোচিত এক বিষয় রাম মন্দির। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর পুনর্নির্বাচিত হওয়ার রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণ বলেও সমালোচনা রয়েছে। তবে আধুনিক স্থাপত্য ও প্রযুক্তিবিদদের সহায়তায় নির্মিত ব্যয়বহুল এই মন্দির উদ্বোধনের ৬ মাস না পেরোতেই তাতে দেখা দিয়েছে ফাটলের কারণে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে রাম মন্দির ইস্যু। আরও জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। শপথ নিতে না নিতেই একের পর এক ধাক্কা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অটল সেতুর ফাটলের পর এবার ছাদ ফেটে পানি পড়ছে অযোধ্যার রাম মন্দিরে। এখনও ৬ মাসও হয়নি রাম মন্দির উদ্বোধনের। জানা গেছে এবছরের প্রথম বৃষ্টিতেই ছাদ ফুটো হতে শুরু করেছে রাম মন্দিরে, যার ফলে রাম মন্দিরের ভিতরে এবং আশপাশের কমপ্লেক্সে পানি জমেছে। ফলে মন্দিরের পানি নিষ্কাশন ব্যবস্থা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। রামলালার জমকালো অভিষেক অনুষ্ঠান চলতি বছরের ২২ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। বিনোদন জগৎ থেকে শুরু করে ভারতের হেভিওয়েট ব্যক্তিত্ব হাজির ছিলেন সেদিন। তবে এখনও তার নির্মাণ কাজ চলছে। মন্দির প্রতিষ্ঠার আগে থেকেই জানা গিয়েছিল এর সুবিশাল নির্মাণের কথা। ২.৭ একর জমির উপর দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরটি। ১৮০০ কোটি টাকা খরচ হয়েছে এই মন্দির তৈরিতে। মন্দিরটি তৈরিতে ব্যবহার করা হয়নি কোনো ইস্পাত বা লোহা, শুধু নির্মাণ শৈলীর উপর ভর করে দাঁড়িয়ে রয়েছে রাম মন্দিরটি। এমনকি নাগরা স্থাপত্য শৈলীর সঙ্গে আধুনিক বিজ্ঞানের মিশেলে তৈরি হয়েছে মন্দিরটি। এটির তৈরির পেছনে রয়েছে দেশের বিশাল সব নামজাদা বিজ্ঞানীদের অবদান। সাহায্য নেওয়া হয়েছে ইসরোর। কিন্তু প্রথম বর্ষাতেই এমন অবস্থা রাম মন্দিরের। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেছেন, চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রের নেতৃত্বে রাম মন্দির নির্মাণ কমিটি এখনো বিভিন্ন চেম্বারে কাজ করছে, যেখানে আরও দেবতাদের স্থাপন করা হবে। এই ইনস্টলেশনগুলো ২০২৫ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। তবে কেন নবনির্মিত মন্দিরটি ফুটো হচ্ছে তা সমাধানের দিকে অবিলম্বে নজর দেওয়া উচিত বলে মত দিয়েছেন তিনি। इस पर ध्यान देना चाहिए कि जो बना है उसमें कौन सी कमी रह गई है जिसके कारण से पानी चूई रहा है। इस पर जो बना है उस पर भी ध्यान देना चाहिए और ये बहुत जरूरी है। জানা গেছে প্রাক বর্ষা বৃষ্টিতে অযোধ্যার পরিকাঠামোর উল্লেখযোগ্যভাবে ক্ষতি হয়েছে। মাত্র কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে রামপথের ৩টি স্থানসহ ৫টি বড় রাস্তাও ধসে পড়েছে। রিকাবগঞ্জ রোডের চকের কাছে এবং পুলিশ লাইনের সামনে বড় বড় গর্ত দেখা দিয়ে অতিরিক্ত ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে। চলতি বছরের ১২ জানুয়ারি বড় আয়োজনের মাধ্যমে অটল সেতুর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১.৮ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সেতুটি ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু। এর জন্য খরচ পড়েছিল প্রায় ১৭,৮৪০ কোটি রুপি। কিন্তু ৫ মাস যেতে না যেতেই সেই সেতুটিতেও দেখা দিল ফাটল। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।